বাচ্চা ছেলে নেই, লোক এখনো যা খুশি তাই করছি। নিচে নেমে গেছে, এতক্ষণ ধরে মানে বসে থাকাটাও একটা সমস্যা। পিছনেও কত লোকজন দাঁড়িয়ে আছে, তাকে সব দাঁড়িয়ে আছে। আমরা আজকে ট্রাভেল করছি। আজকে আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে, আর আমাদের বাড়ির থেকে কলকাতা স্টেশন বেশ কিছুটা দূরত্বে। তাই জন্য একটু সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়তে হলো। আর বাড়ির থেকে কলকাতা স্টেশন পৌঁছানো অবধি আমাদের বাহন হয়েছে আমাদের সারথি জগদ্দল। পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আজকে কলকাতা স্টেশন থেকেই দুপুর 2টোয় আমাদের ট্রেন রয়েছে। এখন ঘড়িতে বাজে ঠিক 1:05, মানে প্রায় ঘন্টাখানিক সময় কিন্তু হাতে রয়েছে। তো কি ট্রেন, কোন ট্রেন, চলো ভিতরে গিয়ে বলছি। আপাতত গলা শুকিয়ে কাট, আগে খেতে হবে 1 বোতল ঠান্ডা জল। এসো। আগে শান্তি করে কোল্ড ড্রিঙ্কটা খাবো, তারপর বাকি কথা। যদিও জানি আমার একটু কোল্ড ড্রিঙ্কের বাতিক আছে, যদিও জানি কোল্ড ড্রিঙ্ক একেবারেই ভালো নয় খাওয়া, কিন্তু কি করব, খারাপ অভ্যেস ছাড়তেও পারছি না। কিন্তু হতে চলেছে দারুণ ইনফরমেটিভ একটা ট্রেন ব্লগ, তাই সবাইকে বলবো পুরো ভিডিওটাই অবশ্যই সঙ্গে থাকুন, একটু স্কিপ না করে। जिसके रवाना होने का निर्धारित समय 14:13 सही समय पर प्लेटफॉर्म দিয়ে দিয়েছে আমাদের আজকে ট্রেন দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি তখন শুনতে একটু ভুল করেছিলাম, আমি শুনেছি 2 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো যাই হোক, আমরা আজকে ট্রাভেল করছি কলকাতা দীঘা স্পেশাল, যে ট্রেনটা 7 জুলাই থেকে চালু হয়েছে 2024-এর, সেই ট্রেনটাই আমরা আজকে কিন্তু যাচ্ছি দীঘায়। আর আজকে হচ্ছে এটার সেকেন্ড উইক, কারণ সপ্তাহে শুধু উইকেন্ডেই এই ট্রেনটা ছাড়া শনি আর রবিবার করে। কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটি কিন্তু প্রত্যেক শনি আর রবিবার করে কলকাতা স্টেশন থেকে ঠিক দুপুর 2টোয় ছেড়ে দীঘায় আপনাদেরকে পৌঁছে দেবে সন্ধে 6:50-এ। এই ট্রেনটি সপ্তাহে আপাতত 2 দিন করে চলছে, মানে শনি আর রবিবার করে। গত 7 জুলাই থেকে ট্রেনটি চালু হয়েছে, তোমাদের তো বললামই, তবে সম্ভবত চলবে 28 জুলাই পর্যন্ত। তারপর যদি যাত্রীদের ফিডব্যাক এই ট্রেনের প্রতি ভালোবাসে, ভালো যদি রেল কর্তৃপক্ষ যদি ভালো ফিডব্যাক, ভালো রেসপন্স পায়, তাহলে এই ট্রেনটি কিন্তু পার্মানেন্টলি চালু হবে। তো এই ট্রেনটারই আজকে সম্পূর্ণ রিভিউ করে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ট্রেনে করে দীঘায় গিয়ে আবার দিনের দিনে দীঘা থেকে কিন্তু কলকাতাতে ফিরে আসতে পারো। 03161 কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটিতে রয়েছে মোট 3টে ক্যাটাগরির কোচ, 2S, স্লিপার এবং এসি 3 টায়ার। এই ট্রেনে 2S এর ভাড়া 105 টাকা, স্লিপার কোচের ভাড়া 250 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া কিন্তু হচ্ছে 770 টাকা। আজকে আমাদের সিট রয়েছে 2S এ। ফিরবো কিন্তু এই ট্রেনে, পুরো ভিডিওটা অবশ্যই সঙ্গে থেকো। কলকাতা থেকে দীঘা পর্যন্ত মোট 200 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন কভার করে মোট 4 ঘন্টা 50 মিনিটে। আর এই 4 ঘন্টা 50 মিনিটের যাত্রাপথে এই ট্রেনের রয়েছে মোট 6টা স্টপেজ। তবে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে, মানে একদম নিজস্ব ব্যক্তিগত মতামত, যে এই ট্রেনের টাইমিংটা যদি আরেকটু সকালের দিকে হতো তাহলে বোধহয় অনেক বেটার হতো। মানে মানুষজন গিয়ে একটা দিন কিছুক্ষণ মজা টজা করে আবার কিন্তু রাত্রিবেলা এই ট্রেনে করে ফিরে আসতে পারতো কলকাতায়। ট্রেনের টাইমটা এই দুপুরবেলা হয়ে মানুষের সময়ের অনেকটা একটু অসুবিধা, মানে একটা দিন মোটামুটি পুরোপুরি লসই বললেই চলে। তো আশা রাখছি ভবিষ্যতে যদি এই ট্রেনটি পার্মানেন্টলি রান করে, তাহলে রেল কর্তৃপক্ষ অবশ্যই সময়টাকে মাথায় রাখবেন, কারণ দুটোর সময় হলে পৌঁছতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা যদি মোটামুটি ভোরবেলা হয় ট্রেনটা, তাহলে কিন্তু মানুষ 11টা-12টার মধ্যে পৌঁছে খানিকটা সময় দীঘায় কাটিয়ে আবার ফিরতে পারবে এই ট্রেন, তাই না? অবশেষে ঈশ্বর মুখ তুলে চাইলেন, এটা ধরে নিচ্ছি আজকের ভিডিওর একটা সবথেকে পজিটিভ দিক। প্রচন্ড গরম, ঠাঠা রোদে পুড়তে এসেছে দুজনে। আজকে আমাদের মানে টিকিট আমরা এসিতে কাটিনি, সঙ্গে ছানাও নেই, আর ভাবলাম এবার একটু নন এসিতেই ট্রাভেল করা যাক। তো ভগবানকে বাড়ি থেকে ডাকছিলাম, ঠাকুর একটু বৃষ্টি দিও, নাহলে সারাটা দিন পুড়তে যাবো। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যাত্রা শুরুর আগে।
যাত্রার শুরুতেই যখন এত পজিটিভ ভাইবস, আশা রাখছি আমার বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাবো এই ভিডিওতে, আগের ট্রেন ব্লগ গুলোর মতনই। চলো চটপট ভিতরে চলে যাই, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। 23-24টা আমার। ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়েছি আমরা আজকে যাত্রা করছি কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটির 2S কোচে, মানে সেকেন্ড সিটার কোচে। সেকেন্ড সিটার কোচে প্রত্যেকটা সিটে 3 জন করে যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে, তার সাথে অবশ্যই থাকছে ওয়াশরুম এবং ওয়াশ বেসিন। এবং আমরা দেখতেই পাচ্ছি সকলে যে জলও কিন্তু রয়েছে বাথরুমে পর্যাপ্ত পরিমাণ। আর এটি ছিল ইন্ডিয়ান স্টাইল টয়লেট। ঘড়িতে এখন ঠিক দুটোর সময় ট্রেন কিন্তু ছেড়ে দিল কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন দেখা যাক টাইমলি দীঘায় পৌঁছয় কিনা। চলো। দক্ষিণেশ্বর ছেড়ে আসার পর কিছুটা এগিয়ে এসে প্রায় 40 মিনিট ধরে ট্রেনটা একইভাবে দাঁড়িয়ে আছে। এখন একটা মালগাড়িকে মনে হয় পাস করাচ্ছে, এই মালগাড়িটা পাস হয়ে গেলে যদি ছাড়ে। 40 মিনিট, এখন ঘড়িতে প্রায় 3:15 বাজে, এখন অব্দি একইভাবে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এই যে আসছে একটা মালগাড়ি, লোকজনও সব নিচে নেমে গেছে। এতক্ষণ ধরে মানে বসে থাকাটাও একটা সমস্যা। পিছনেও কত লোকজন দাঁড়িয়ে আছে, দেখো সব দাঁড়িয়ে আছে। গরমে সব লোকজন নিচে নেমে চলে এসছে। তুমিও নেমে গেল? ট্রেনটা হর্ন দিল কিন্তু উঠে আসে। মাত্র 27 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছিয়েছে আজকের যাত্রাপথের প্রথম স্টপেজ আন্দুলে। তো এই 27 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেন কিন্তু সময় নিয়ে নিয়েছে পুরো 2 ঘন্টা। তাহলে বুঝতেই পারছো রেলের গতিবেগ আর ভারতীয় রেলের উন্নয়নের গতিবেগ দুটোই একদম কিন্তু সমানভাবে চলছে। চলো, এখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। চলো। অবশেষে বাদাম চিট খেতে খেতে আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া। আমাদের আজকের যাত্রাপথের সেকেন্ড স্টপেজ, মোট 47 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে। এখন কিন্তু ট্রেনের স্পিড বেশ বেড়েছে, আশা রাখছি হয়তো টাইমেই আমরা পৌঁছে যাব, ট্রেন হয়তো কভার করে নেবে লেটটা। তো চলো, এখানে কিন্তু এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। সকলের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের যাত্রাপথের তৃতীয় স্টপেজ বাগনাড়ি। এখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। আজকের ভিডিওর ক্যাপশন হচ্ছে যা পাওয়া যাবে তাই খেতে হবে। ঘুগনি তাও 20 টাকা করে, এই ঘুগনির কোয়ান্টিটি তাও 20 টাকা করে নিয়েছে, কিচ্ছু করার নেই। আর সাথে রয়েছে আঙুল পাপড়। চলো এই দিয়ে শুরু করা যাক, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। এই ট্রেনটিতে অবশ্যই কিন্তু রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। আসলে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টটা শো করেনি, তাই বলতে পারিনি।
পরে ট্রেনে উঠে জেনারেল কম্পার্টমেন্টটাও তোমাদের জন্য কভার করে নিলাম। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে আজকের যাত্রাপথের চতুর্থ স্টপেজে মেচেদা। মোট 73 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে। আর বাইরের ওয়েদারটাও দেখো দারুণ, তাই আমরাও রয়েছে কিন্তু একদম ফাটাফাটি। ওয়েদার যে এত ভালোভাবে সঙ্গ দেবে সেটা এক্সপেক্ট করি। আর খুব বেশিক্ষণের জার্নি নেই, ঘন্টা দেড়ের মতনই আছে। এখন ঘড়িতে 4:50। চল দেখি কখন পৌঁছাই। আমরা এসে পৌঁছেছি আজকের যাত্রাপথের পঞ্চম স্টেশন তমলুকে। এখানে এই ট্রেনের স্টপেজ কিন্তু 2 মিনিট। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমাদের কোচটা যেখানে পড়েছে সেখানে কোনো শেড নেই, তাই আর প্ল্যাটফর্মে নামলাম না, ভিতর থেকেই দেখালাম তোমাদেরকে। এখন অন্য একটা প্ল্যাটফর্মে এসে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু অফিসিয়ালি এই ট্রেনের কোনো হল্ট নেই, তো এসে বেশ অনেকক্ষণ, প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। কখন যে পৌঁছাবো বুঝতে পারছি না, ট্রেন চড়ছি না ঠেলা গাড়িতে। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো আজকের যাত্রাপথের অন্তিম স্টপেজ কাঁথিতে। এই সময় কিন্তু ট্রেনের পৌঁছে যাওয়ার কথা দীঘায়, কিন্তু আমরা এখনো কাঁথিতে। দেখা যাক দীঘায় কখন পৌঁছাই। লেট কিছুটা কভার করে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 22 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে দীঘায়। তো আমি তো এর আগেও বলেছি আমরা কিন্তু আবার এই ট্রেনেই ফিরে যাব। এর আগে আমাদের কোচ ছিল 2S, আর ফিরবো আমরা স্লিপার কোচে, কোচ নাম্বার S2। এবার দীঘা আসার উদ্দেশ্য ছিল এই স্পেশাল ট্রেনটার ব্লগ বানানোর জন্য। তো ট্রেন ব্লগ বানানোর জন্যই এসেছিলাম, তাই আর থাকার আলাদা করে কোনো প্ল্যানিং করিনি। ছানাটাকে বাড়িতে রেখে এসেছি, বুঝতেই পারছো দেখে আমার সাথে ছানা নেই এই ব্লগে। তো এই ট্রেনেই আবার ফিরে যাব কলকাতা। চলো এবার আমরা সবাই একসাথে জার্নি করব 03162 দীঘা কলকাতা স্পেশাল ট্রেনে। আরো একটা স্পেশাল জার্নি, একই দিনে দুটো জার্নি। চলো। শান্তি। তো স্লিপার কোচে আমাদের সিট নাম্বার আছে 10, 12, একটা উইন্ডো সিট আর একটা মিডল, মানে একটা লোয়ার আর একটা মিডল। আর আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকের জার্নি করে হয়েছে, এই ট্রেনে তোমরা যারা ভবিষ্যতে জার্নি করবে ভাবছো বা আসবে ভাবছো, তাদের প্রত্যেককে একটা কথাই বলবো, অবশ্যই অবশ্যই সঙ্গে কিন্তু খাবার দাবার ক্যারি করো। খাবার দাবার যদি ক্যারি না করো তাহলে ভীষণ সমস্যায় ভুগবে। আমরা আজকে সারা দিন সেই সমস্যাতেই ভুগছি। অনেকটা সকালে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন অনেকটাই দূর। তো সকালবেলা বাড়ি থেকে অবশ্যই কিছু না একটু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কিন্তু তাহলে সারাদিনের এতটা জার্নিতে খিদে পাওয়াটা তো খুবই স্বাভাবিক। তো খিদে তো যেমন পাচ্ছে প্রচুরই, কিন্তু খাবার দাবারের কিন্তু কোনো দেখা নেই। দীঘা স্টেশনে নেমে ভাবলাম কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে নেব, জানি না পরে ট্রেনে কি উঠবে না উঠবে, কিন্তু পেলাম। এই দিয়েই চালাতে হবে আজকের লাইফটা আপাতত।
রেলের অবস্থা একেবারেই শোচনীয়, মানে বলতে লজ্জা লাগছে। রেল ভারতের আমাদের মানে গর্বিত আমরা রেলকে নিয়ে, বা আমাদের এত প্রয়োজনীয় একটা সম্পদ, তার একেবারেই হাল পুরো একেবারে শোচনীয়। আর D5, D6 এর কোনো কোচই নেই, কোনো বগি লাগানো হয়নি, অথচ যে সমস্ত যাত্রীরা D5, D6 টিকিট কেটেছেন তাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো এসে প্ল্যাটফর্মে এসে ছোটাছুটি দৌড়াদৌড়ি, কেউ বগি পাচ্ছে না, তাদের বগি নেই, তাদের সিট নাম্বার নেই, কিচ্ছু নেই। তো সেই সমস্ত প্যাসেঞ্জারকে S1 আর S2 তে কোড করা হয়েছে। টিটি পাঠিয়ে দিয়েছেন, বলেছেন যে ওখানে গিয়ে আপনারা বসে যান, দেন জিআরপি আসবে, এসে সেটেল করবে। আরে তাহলে S1 S2 যাদের টিকিট কনফার্ম আছে তারা কোথায় যাবে? মানে যা তা অবস্থা, যা তা। রেলকে নিয়ে লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত রেল কর্তৃপক্ষ। ছি। আসার সময় আপনাদেরকে দেখিয়েছি সেকেন্ড সিটের কোচের রিভিউ করে। এখন আমরা ফিরছি স্লিপার কোচে। স্লিপার কোচ সাধারণত যেমন হয়ে থাকে তেমনটাই। আর এবার দেখে নেব যাত্রাপথে যেটা সবচেয়ে প্রয়োজনীয় হয়ে থাকে, ওয়াশরুম। স্লিপার কোচের ওয়াশরুম কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। স্লিপার কোচের ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জলও রয়েছে পর্যাপ্ত পরিমাণে, আর অবশ্যই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। স্লিপার কোচে আমি কিন্তু কোনো USB পোর্ট দেখিনি, রয়েছে চার্জিং পয়েন্ট, আর অবশ্যই তো লাইট ফ্যান তো থাকবেই, আর তার সাথে রয়েছে বটল হোল্ডার। ছিলাম কলিযুগে উঠেছি, মনে হয় কোন শেষ যুগে গিয়ে হয়তো আবার পৌঁছাবো কলকাতা। আমার লাইফে আমি যে কটা ট্রেন জার্নি করেছি, সেটা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা, এরকম অভিজ্ঞতা আমার কোনো ট্রেনেই হয়নি। পৌঁছানোর কথা ছিল 12টায়, মানে 11টা 50-এ। সেখানে কলকাতা স্টেশনে এসে পৌঁছালো ঠিক রাত 2টোয়। মানে এত শর্ট রুটের জার্নি, কিন্তু 2 ঘন্টা লেট। এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। এবার বুঝতেই পারছো কিরকম কি অবস্থা রেলের। এটা তোমরা রিভিউ ভিডিও বলবে না রোস্ট ভিডিও বলবে, সেটা আমি তোমাদের উপরেই ছাড়লাম। আপনারাই ঠিক করুন এটা কি ভিডিও হতে পারে, রিভিউ ভিডিও না রোস্ট ভিডিও। আমি তো গেছিলাম রিভিউ ভিডিও করতে, কিন্তু আমার ওভারঅল এক্সপিরিয়েন্স একেবারেই ভালো না। আর এই যে 4 ঘন্টা বা 4 ঘন্টার বেশি যে জার্নিটা চললো, ট্রেন যে এত লেট হলো, বা যদিও বা রাইট টাইমেও থাকতো, খাবার দাবার তো দুরস্থ, 1 বোতল জলও পাওয়া যাচ্ছে না ট্রেনে, এরকমই অবস্থা। তার মধ্যে তো ট্রেনের কোচই বাতিল। রিজার্ভেশন কামরায় যে সমস্ত টিকিট গুলো আর কি কনফার্ম হয়েছে, সেই D5, D6 কোচই নেই। মানে যা তা অবস্থা, যা তা। এরকম এক্সপিরিয়েন্স কখনো আমার হয়। ঠিক আছে, চলো, রাত অনেক হলো, ব্লগটাও অনেকটাই বড় হয়ে গেছে। আজকে এখানেই টাটা করছি, সবাইকে গুড নাইট জানিয়ে দেখা হবে নতুন একটা পর্বে। এবার এখান থেকে আমাদের সারথিটাকে নিয়ে আমরা যাব বাড়ি। টাটা।